আসসালামু আলাইকুম। বাস্তব সমস্যার সমাধানে সহজ সমীকরণ ক্লাস 9-এর এই অধ্যায়ের আমরা 4 নম্বর সমস্যা অপনয়ন পদ্ধতিতে সমাধান করো এর 1 নম্বরটা সমাধান করব। তো দেখেন আমরা লিখে নিয়েছি, এই সমীকরণটাকে দিয়েছি 1 নম্বর, দ্বিতীয় সমীকরণটাকে আমরা 2 নম্বর সমীকরণ নাম দিয়েছি। তো এই অপনয়ন পদ্ধতিতে এই সমাধানটার পদ্ধতিটা হচ্ছে এরকম যে শুরুতেই আমরা যে কোনো একটা পদকে ক্যান্সেল করব, হয় এক্স সম্বলিত পদ নতুবা ওয়াই সম্বলিত পদ, যে কোনো একটা পদকে আমরা বাদ দিব। তো সেটা কিভাবে বাদ দিব? তো আমরা লিখি যে 1 × 3 - 2 × 5। তো এখানে কি করলাম, 1 নাম্বার আমরা বললাম যে কোনো হয় এক্স সম্বলিত পদ না হলে ওয়াই সম্বলিত পদ, যে কোনো একটা পদ আমাদেরকে বাদ দিতে হবে শুরুতেই। তো কীভাবে বাদ দেব? এই বাদ দেওয়ার জন্য আমরা শুরুতেই এই যে আমাদের 1 নাম্বার যে সমীকরণটা ধরলাম, তো এই 1 নাম্বারের সাথে 3 গুণ করলাম আর 2 নম্বরের সাথে 5 গুণ করলাম। গুণ করার পরে এখনও গুণ করে নেই, আমরা যেখানে বলে দিছি মানে গুণ করব আর কি, করার পরে এই সমীকরণ দুটো আমরা বিয়োগ করে দেব। তো দেখেন এই যে 1 × 3 লিখছি, তাই না? মানে 1 নম্বরের সাথে আমাদের 3 গুণ করতে হবে। তাহলে 1 নম্বরের সাথে 3 গুণ করলে কি হয়, এখানে 3x আছে, তাহলে 3 3 কে 9x, তারপরে আছে মাইনাস দিলাম, তারপরে এখানে 5, 3 গুণ করলে 3 5 15y, তারপরে = এখানে -9, তাহলে 3 9 27 -27, এটা 1 নম্বর হলো। এবার 2 নম্বরের সাথে কত বলছি গুণ? 5, তাহলে এখানে 5 গুণ করেন, তাহলে 5 5-এ 25x, তারপরে কি আছে মাইনাস, এখানে আছে 3 5 15, তাহলে 15y = এখানে আছে 1, তাহলে 5 গুণ করলে 5 1 5। তো দেখেন এই যে আমাদের গুণ করা হলো সমীকরণ দুটা। এরপরে কি বলছি যে এখানে বিয়োগ করতে, তাই না? এই যে বিয়োগ লিখছি, তার মানে এই সমীকরণ দুটো আমাদের বিয়োগ করতে হবে। তাহলে এখানে কি চিহ্ন আছে? 25-এর সামনে কোনো চিহ্ন নাই, মানে কি প্লাস আছে, তাহলে প্লাস থাকলে এখানে হবে মাইনাস, এখানে মাইনাস আছে, তার মানে এখানে হবে কি প্লাস। 5-এর সামনে কোনো কিছু নাই মানে কি মাইনাস হবে, এখানে প্লাস আছে মাইনাস হবে। তো এই বিষয়গুলো তো আমরা জানি। তো দেখেন এইখানে দেখেন এখন কি দাঁড়াইলো, এখানে -15y আর নিচে এখন তো এই চিহ্নটা এখানে এটা কাজ করবে না, এখন প্লাস, তাহলে +15y। তো দেখেন এই দুটো আমরা এখন কি কেটে দিতে পারি বা ক্যান্সেল করতে পারি। তো এই দুটো কি ক্যান্সেল হয়ে গেল না? তাহলে এখন আর কি থাকতেছে, এখানে +9x আর এখানে -25x, তাহলে -25 থেকে যদি আমরা বাদ দেই আপনার 9 +9 বাদ দিই, -25 + 9, তাহলে কত আসতেছে? -16 আসতেছে। তাহলে আমরা লিখি যে -16x, এটা তো পুরোটাই ক্যান্সেল হয়ে গেছে, = দেখেন এখানে -27, এখানে -5, তাহলে কত আসতেছে? এখানে আমাদের 32, তাহলে -32। তো দেখেন এখন এই অংশটা যদি আমরা সমাধান করি, এখানে -16x, এখানে -32, তাহলে x সমান আমরা লিখতে পারি যে -32/-16। তাহলে এখানে আমরা লিখতে পারি x = মাইনাসে মাইনাস কাটা, তাহলে 32কে 16 দ্বারা ভাগ করলে 16 দ্বারা ভাগ করলে কত আসে? 2, তাহলে 2, তাহলে x এর মান কত পাইলাম? 2 পাইলাম। এখন আমরা বলি যে 2 নংয়ে x এর মান বসিয়ে, তো দেখেন 2 নংয়ে কী আছে? 2 নং আছে এটা, এখানে যদি আমরা x এর মান বসাই, x এর মান কত পেলাম? +2 পেলাম। তাহলে 5 × x এর মান হচ্ছে 2 - 3y = 1। এখান থেকে 5 দ্বিগুণে 10 - 3y = 1। এখান থেকে
10 এই -1টাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে -1 হবে, আর -3কে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে হবে +3y। তাহলে 10 থেকে 1 বাদ দিলে থাকে 9 = 3y। তাহলে y = আমরা লিখতে পারি যে 9/3। তাহলে y = আমরা কত পাচ্ছি, 3 3 9, সরি এখানে হবে আমাদের 3, তাহলে এখানে লিখবো আমরা 3। তাহলে x এর মান পাইলাম আমরা 2, y এর মান পাইলাম 3। তাহলে আমরা লিখতে পারি যে অতএব নির্ণেয় সমাধান x, y = 2, 3। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় সমাধান। তো এই ছিল আমাদের প্রথম সমস্যার সমাধান। আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন।